হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজ তোমাদের জন্য নতুন একটা বিষয় নিয়ে আসলাম। আজকের বিষয় হচ্ছে ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন আমাদের 2025 সালে যারা এসসি পরীক্ষা দেবে তাদের জন্য এটা খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক। আশা করি তোমরা বুঝতে পারো। ওকে, দেখো অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি সেন্টেন্স কিভাবে আমরা পরিবর্তন করতে পারি, তার জন্য আমাদের 3 থেকে 4টা নিয়ম ফলো করলেই আশা করি আমরা এটা খুব সহজে করতে পারবো। দেখো কিভাবে করব। ইট ইজ এ ভেরি বিউটিফুল স্কুল। এটা হয় একটা খুব সুন্দর স্কুল। এটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে। এখন এটা যদি আমি ইন্টারগেটিভ এক্সক্লেমেটরি করতে যাই, দেখো এখানে করার জন্য একটা বিষয় খেয়াল করবা। এখানে দেখো সাবজেক্ট আছে, এখানে নিচে আছে ভার্ব, এ হলো কি আর্টিকেল, আর এই বিউটিফুল হইছে কি অ্যাডজেক্টিভ, আর স্কুল হইছে কি আরেকটা নাম। তাহলে এটা করার জন্য তোমাকে যদি দেখো যে ভেরি বা অ্যাডজেক্টিভের আগে যদি দেখো এ বা এন আছে, তাহলে তুমি কি বসাবা? তাহলে তুমি বসাবা হোয়াট এ। ঠিক আছে, কি বসাবা? হোয়াট এ বা হোয়াট এন বসাবা। তারপরে তুমি কি করবে বলো তো? এই যে দেখো সেন্টেন্সের ভিতরে কি আছে? সাবজেক্ট আছে না? হোয়াট এর পরে এই যে তোমার সেন্টেন্স সাবজেক্টের ভিতরে কি আছে? একটা অ্যাডজেক্টিভ আছে না? অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভটা নিয়ে আসবা। তাহলে কি লিখবা? হোয়াট এ বিউটিফুল। তারপরে কি আনবো বলো? সাবজেক্ট আসবা। সাবজেক্ট কি আছে? ইট। তারপরে ভার্ব আছে কি? ইজ। দেখো ইট ইজ। তাহলে কি হলো? হোয়াট এ বিউটিফুল স্কুল ইট ইজ। ওকে, আশা করি বুঝতে পারছো। এবার দেখো 2 নম্বরটা দেখো কি বলেছে? দা স্কুল ইজ ভেরি বিউটিফুল। দেখো এখানে কিন্তু এ নাই, ভেরি কিন্তু এ বা এন নাই। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? একটু নিয়ম পরিবর্তন আছে। দেখো কি পরিবর্তন আছে? এখানে দিয়েছিলাম হোয়াট, আর এখানে কি দিব? হাউ। এখানে কি দিব? এই দেখো হাউ। তাহলে এখানে কিন্তু আমি হোয়াট দেই, এখানে কি দিছি বলো তো? হাউ। কেন দেই? কারণ এখানে এ বা এন আর্টিকেলটা নাই। দেখো হাউ, তারপরে আমরা অ্যাডজেক্টিভটা কি আছে? বিউটিফুল। তারপর সাবজেক্ট কি আছে বলো তো? দা স্কুল, আর ভার্ব আছে কি? ইজ। আর শেষে একটা কি দিয়ে দিলাম? এক্সক্লেমেটরি সাইন দিয়ে দেবো। এবার দেখো আমরা তিন নম্বরটা দেখো, আই উইশ আই ওয়ার এ কিং। আমার ইচ্ছা যদি আমি কি হতাম? রাজা হতাম। মানে এটা কি মোড আছে? এটা অ্যাসার্টিভ মোড আছে। এখন এই অ্যাসার্টিভ মোডটা যখন আমরা এক্সক্লেমেটরি মোডে বলতে যাব, তখন আমাদের দেখো কি পরিবর্তন হয়? শুধু তুমি এই আই উইশের পরিবর্তে ই বসিয়ে দিবে। এই দেখো শুধু ই বসিয়ে দিবে। ই বসিয়ে দিলে তোমার অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি হয়ে গেল। ওকে, এবার দেখো 4 নম্বরে দেখো, এটা আরেকটা বেশি গুরুত্বপূর্ণ নিয়ম। ইট ইজ এ শ্যামফুল দ্যাট। ইট ইজ এ শ্যামফুল দ্যাট। এটা খুব লজ্জার বিষয় যে হি ক্যান নট রেসপেক্ট হিজ টিচার। সে তার টিচারকে কি করে না? সম্মান করে না। এখানে দেখো এরকম যদি থাকে, ইট ইজ এ শ্যামফুল দ্যাট, ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, তাহলে তুমি কি করবা? ওই অর্থ অনুসারে তোমার একটা এক্সপ্রেশন দেবা। তাহলে যদি শ্যামফুল হয় সেখানে আমরা ধিক্কার দেই, তখন তুমি কি দিবা? ফাই। কি কথাটা উল্লেখ করবা? ফাই। ফাই শব্দটা তুমি ধিক্কার। তখন আমি এখানে কি দিলাম? এই যে ফাই কথাটা উল্লেখ করলাম। ঠিক আছে, তারপরে দেখো ফাই বলার পরে তারপরে এই যে বাকি এই দ্যাটের পরবর্তী যে অংশটুকু আছে পুরো হুবহু তুমি উঠে দিবা, এবং শেষে এখানে ফাই বলার পরে যেহেতু আমি একটা এক্সক্লেমেটরি সাইন দিই, সেহেতু আর শেষে আর এক্সক্লেমেটরি সাইন দিতে হবে না। ওকে, আশা করি বুঝতে পারছো। এই 4টা নিয়ম যদি তোমরা সুন্দরভাবে বুঝতে পারো, তাহলে খুব সহজে তুমি অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করতে পারবে। আশা করি বুঝতে পারো। থ্যাংক ইউ।